এই ভিডিওটা দেখে একটাই শেখার আছে যে ছেলে মানুষদের কোনো মূল্যই নেই, না আত্মীয়দের কাছে, না নিজের আপন মানুষদের কাছে। ছেলেদের জন্মগ্রহণ হয়েছেই শুধু সবার দায়িত্ব পালন করার জন্য, সবার কথা মেনে নেওয়ার জন্য। প্লিজ ভিডিওটা দেখো। মা কই? মা কি হইছে? মার আবার কি হইব? মা তোমার ঘরেই আছে। আমি তোর কথা বিশ্বাস করি না। মার নিশ্চয়ই কিছু হইছে, নাহলে আমার জরুরি খবর দিল কেন? মা, ও মা, আইসাস, তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? মা কত কি হইছে? একটা সুখবর আছে। কি কও? কিসব খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। এটা তুমি কি কইতেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তার বিয়া ঠিক করে ফেলাইছো? আরে হঠাৎ করে তো রাখলি মা চাচি ছেলের সাথে করে নিয়ে এসে আশার দেখানোর লেগা। সরকারি চাকরি করে, আমাদের আশারা তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়াটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগা একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছে। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি, এখন এত টাকা আমি কই পাবো? আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা, আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আম্মা, 1 টাকা 2 টাকার তো ব্যাপার না, 5-6 লাখ টাকার ব্যাপার। এত টাকা আপনার ছেলে কই থেকে ম্যানেজ করবো? কেন, তোমার বাপে দিব? আম্মা, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আমার বাপে টাকা দিব কেন? আচ্ছা, আমার পোলায় যে তোমারে বিয়ে করছে, বিয়ার সময় কি তোমার বাপের কাছে আমরা যৌতুক নিছি? এখন আমার মাইয়ার বিয়া, তোমার বাপের বলো 2-3 লাখ টাকা দিয়ে একটু সহযোগিতা করতে, পরে যখন আমার পোলায় কামাই রোজগার করতে পারবো তখন তোমার দিয়ে দিব। অসম্ভব, আমার বাপে 1 টাকাও দিতে পারবো না। আপনাকে টাকা পয়সা লাগলে আপনারা জমি জমা বাড়িঘর বিক্রি করে টাকার ব্যবস্থা করেন। দেখছো তোর বউ কি কয়? বাড়িঘর বিক্রি করার কথা কইতাছে। পিরিত করে এখন মজাটা বুঝতেছিস না? মা বাদ দাও তো এইসব কথা, ভাল লাগে না এইসব। আর কবে বিয়া ঠিক করছো? আগামী বৃহস্পতিবারে হলুদ আর শুক্রবারে বিয়া। কি কও মা? আর তোমার তো 4 দিন বাকি। এত অল্প সময়ের মধ্যে আমি এত টাকা পয়সা, এত আয়োজন কেমনে কি ম্যানেজ করুম? তুমি একটু সময় নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করবে না? আরে ছেলে তো সরকারি চাকরি করে, একটু দেরি হয়ে গেলে ছেলের আবার হাতছাড়া হয়ে যাব না। যাই হোক, এত কথা আমি শুনতে চাই না। আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে ধুমধামের সঙ্গে বিয়ে দেবো। তুই যেখান থেকে পারিস টাকা জোগাড় কর। শাহিন, এই লিস্টের মধ্যে যে এইসব সদাইগুলা লেখা আছে ওই সদাইগুলা দি। চাচা, আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন চাচা, আগামী শুক্রবার বাদ জমা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন। আলহামদুলিল্লাহ, শুনে আমি খুব খুশি হইলাম। চাচা, আরেকটা কথা, বোনের বিয়া বুঝেনি তো, অনেক টাকার দরকার। আপনি যদি আমার একটু উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা। বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরাইয়া দেন। হ্যাঁ, আমি আনতেছি। কি রে, তুই ঘরের মধ্যে বসেছিস কেন ওখানে না যায়? নাকি তার বউ না করছে যাইতে? মা, কথায় কথায় বকুল টেনো না তো। যৌতুক দিয়ে ছোট বোনের বিয়া দিতেছি, ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মাইয়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই তো যৌতুক কস কেন? তুই উপহার। আম্মা, উপহার কয়ে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেসার দিতেছে, উপহার হইলে কি এই প্রেসার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যাইতো। তুমি চুপ করো। তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে আমি ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করার সময় গয়নাগাটি পরাই দাও না? গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কিরে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি কইছি না? কি তুই কিনস নাই গয়না? মা, দোকান বন্ধক রেখে ধার দেনা করে কোন রকমের 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নেই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? এই গয়নাগাটি না হলে আমার মাইয়ার বিয়াই হইব না। আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে।
আমার গয়না আমি দিতে পারব না। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না। তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দিব। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। দাঁড়ান কাজী সাহেব, মা বিয়া শুরু করার আগে কাবিনের ব্যাপারটা ভাঙ্গে নিলে ভালো হতো না? বাবাজি এটা তুমি কি কইলা? কাবিনের ব্যাপারে তো আগেই কথা হয়েছে 1 লক্ষ টাকা। কি বলেন তাও সাহেব, আজকালকার দিনে কি 1 লাখ টাকা কাবিনে বিয়া হয়? আমার বোনের বিয়ার কাবিন হইব 5 লাখ টাকা। 5 লাখ টাকা অসম্ভব। 1 লাখ টাকার বেশি 1 পয়সা কাবিন হইব না। আমিও আমার বোনের 5 লাখ টাকা কাবিন ছাড়া বিয়া দিব না। বিয়ান, জি বলেন। আপনার পোলা কইতাছে যে 5 লাখ টাকা কাবিন না দিলে বোনরে বিয়া দিব না। তা আমিও আপনারে কইতাছি যে 5 লাখ টাকা যদি কাবিন দিতে হয়, আমার পোলারে এখানে বিয়া করাম। বিয়ান বিয়ান, মাথা গরম করেন না। শুনেন, আচ্ছা কাবিনে কি আমার মায়ের ভাত খাইবো? ভাত খাইবো তো জামাই। এনে 1 লাখ না 5 লাখ কিছু আসে যায় না। আপনি ওই কাজী সাহেবের কোন বিয়ে কার্যক্রম শুরু করতে 1 লাখ টাকায় সই। আলহামদুলিল্লাহ। যেখানে তোমার কথার কোনো মূল্য নাই সেখানে কথা কইতে যাও কেন? বাচ্চা থাকে বাজার, বাচ্চা থাকে, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না আম্মা, কোনো অসুবিধা হয় না। কেমন আছো? আছি। ওরে আল্লাহ, দেখো তো আমার বাজান গাইমা কি অবস্থা হয়েছে। দেখি গামটা মুচ্ছা দেই। যে গরম পড়ছে আম্মা। আসলে গরম পড়ছে বাজান। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো সেলিম? জি আমি ভালো আছি। ভাবি, অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে। চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কিনা অটো ভাড়া দিবা? শাহিন, অটো ভাড়াটা দিয়ে দি। সেলিম তোমরা যাও, বাড়িতে যাও, আমি ভাড়া দিতেছি। ভাই ভাড়াটা দেন। কত হয়েছে ভাড়া? 500 টাকা। কি বলেন, রসুলপুর থেকে এখানে ভাড়া তো 150 টাকা। ভাই ঠিকই কইছেন, ভাড়া 150 টাকা। রাস্তায় এসে আপনার বোন জামাই আমার এতে 350 টাকা নিছিল এক প্যাকেট সিগারেট কিনার লাগে, হের কাছে বাংতি ছিল না। এই 350 টাকা সহ 500 টাকা। আন খারাপ আছো কেন? তোমার বনজামের সিগারেটের খরচ দাও তুমি। কি ব্যাপার, কি হলো, বাইরে আসলে কেন? একটা কথা আমার সত্যি করে কও তো, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তোমার সুখ শান্তিটা দেখা লাগবে না? খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সবকিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে তুলে দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না, তুমি তো ডাইল দিয়ে ভাত খায় উঠলা। তুমি যাই কও, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই। শোন, একটা কথা কই, জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে, তার একটা কমপ্লিট সুর দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনা দেওয়ার দরকার। তা নাহলে তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। হ্যাঁ ঠিকই কইছো, ঠিক আছে আমার সমস্যা নেই। ও মা, আসো দেখে যাও। এই দেখো কমপ্লিট শুটটা বানাই নিয়ে আসলাম আসার জামাইয়ের লিগে। দেখো তো কেমন হয়েছে? ওরা দেখে কি হইব? জামাই বাড়িতে থাকতে তুই বানাই দিতে পারলি না। একবার তো আমার জামাই রাগ করে বাড়িতে গেছে। মা এই 3 দিনের মধ্যে টাকা জোগাড় করতে পারি নাই, এই জন্য বানাইতে পারি নাই। দেরিতে হইলেও তো বানাইছি। হ্যাঁ আম্মা, আশার জামাইরে বুঝায় কইলে সে বুঝ। তুমি চুপ করো। আচ্ছা বৌমা, তোমার বাপ মার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমার বাপ মা তোমার মায়ের জামাই আর মায়ের একটা দাওয়াতও দিল না, একটা কিছু উপহারও তো দিল না। কোন ছোট লেগের মায়ের যদি বিয়ে করে লয়ে আইছো? মানুষকে ছোট করে কথা বলতে তোমার ভালো লাগে তাই না? মানুষকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? আমি যে দিতাছি, খাওয়াইতাছি, তাতে তোমার মন ভরে না? আমার শ্বশুর বাড়ির লোকজন কেন তোমার মায়ের জামাইরে দাওয়াত দিয়ে খাওয়াইবো? কেন কিছু দিতে যাইবো? এত যে জামাই জামাই করো, উচ্চ শিক্ষিত, সরকারি চাকরি করে, তুমি তো তার শাশুড়ি, তোমারে কি দিচ্ছে? একটা সুতাও তো দেয় না এখন পর্যন্ত। এই যে বাড়িতে আসলো 3-4 দিন, তা করে খাওয়াইলাম, তা করে এত কিছু দিলাম, যাওয়ার সময় তো একবার কইলো না যে ভাইজান বাড়িতে যাইেন, দাওয়াত দেওয়া তো দূরের কথা। কিরকম কথা করে চাই? খাওয়াইয়া পরে ওরা খোঁটাও দিতেছস? মা খোঁড়া দিয়ে দিচ্ছি না, কথার টানে কথা আইছে, এই জন্য বললাম। আহা, মার সাথে তুমি এইভাবে কথা কইতাছো কেন? মা কষ্ট পাইবে। বকো তুমি চুপ করো তো, আমারে বলতে দাও। আমি খালি সবার কষ্ট দেখুম, আমার কষ্ট আর কেউ দেখবো না। আমি যদি আমার বোনের জামাইরে এত কিছু দিতে পারি, খাওয়াইতে পারি, আমার কিছু না দেখ। তুমি তো আমার বউ, তোমার একটা শাড়ি দিতে পারতো। আমার মা বয়স্ক মানুষ, তারও তো একটা শাড়ি দিতে পারতো। তাহলে আমি দিব, আমি খাওয়ামো, তারপরে আমার মার মন ভরে না।
না একটা কাজ করো, এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে তোমার মেয়ের জামাইয়ের নামে সব লেখা দাও, আমি আর আমার বউ গাছতলা গিয়ে থাকুন। সি 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 শাহিন, তুই আমার মায়ের জামাইরে লইয়া এত হিংসা করস? একটু দিয়া থুয়া খাওয়া তুই আমার জামাইরে নিয়ে এক টুকরির কথা কইলি। এই যে তুই আমার খাওয়াইতেছ পড়াইতেছ, আরে কদিন পরে তুই আমারও এখন আনা দিবি? তুই আমার এখন আর সন্তান নাই, বিয়া করে পর হয়ে গেছ। আমার প্রতি তোর মায়া দয়া ভালোবাসা কিচ্ছু বাকি নাই। দেখছ তুই আশার জামাই আমার কতটা ভালোবাসা। না, আমি আর তোর বাড়িতে থাকবো না, আমার তোর আর খাওয়ান পরম দেওয়ান লাগবো না। আমি মেয়ের বাড়িতে যাবো, মেয়ের জামাই আমার খাওয়ান পরম দিব। হ্যাঁ যাও যাও, মেয়ের জামাই বাড়িতে চলে যাও, আমি তো তোমার সন্তান না। মেয়ের জামাই রে কলিজার ভিতরে ঢুকায় রাখো, যাও। যাবো কত কাইকে সকালে চলে যাবো। আশা, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু এইসব তুই কাটতেছস কেন? লাকড়ি শেষ হয়ে গেছে তাই লাকড়ি কাটতেছিলাম। জামাই বাবাজি আর বিয়াই বিহেন কই? ডাকতেছি, দাঁড়াও। আম্মা, আব্বা। তুই ভালো আছো বাজান? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিয়ান সাহেব হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কোয়েন না বিয়াই, আমার মেয়ের জামাই আর মেয়ে আমার এত ভালোবাসে, আমি ওগরা ছাড়া আমার বাড়িতে থাকতে একটু মন চায় না। সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আইছি। এখন থেকে আমি আমার মেয়ের জামাই আর মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকুন। বাবা বাবা, খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। এই জন্যই তো বেআইন এত বড় ব্যাগ লইয়া আমাকে বাড়িতে আইছে। জাগা মেয়ের শ্বশুর বাড়িতে থাউনের লেগে আইছেন তো আরাম করে থাকে। সত্যি করে আমার একটা কথা কবি, তো শাশুড়ি রেখে সারা জীবনের জন্য আমাকে বাড়িতে নিয়ে আইসোস? যদি আই না থাকোস তাহলে ক বাপে আর আমি এই বাড়ি থেকে চলে যাই। একটা বয়স্ক মুরব্বী অসুস্থ মানুষ সারাক্ষণ চোখের সামনে দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, আমার না খুব বিরক্তি লাগে। মা তোমাকে কথা আর কি কম, ওই বুড়িরে দেখলে আমারও বিরক্ত লাগে। এই আশা, এই তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জামাই থাকে, তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাশুড়ি থাকার জন্য আইছে? যাও, তোমার মায়ের এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যায়। মা, তোমার এই অবস্থা কেন? তুই গাছতলায় কি করো? তুমি না আশা বাড়িতে ছিলা? আসো বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আইছি। কেন চলে আইছো মা? অপমান সহ্য করতে না পারে চলে আইছি বাজান।